ঠিক বুঝতে পারলাম না আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমাদের কমিটি মেম্বারসরাও যে আক্রোশটা কেন। প্রথমত এর প্রতিবাদ হবে, দ্বিতীয়ত আমরা যখন রাত্রিরে আমাদের নজরে এসছে যে এরকম 7টি জায়গায়, তার মধ্যে যে পিজেবি বিল্ডিং আছে মানে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, তারপর আপনার ডক্টর রাধা গোবিন্দ কর তার স্ট্যাচুর সেখানে, ট্রমা কেয়ার সেন্টার যেখানে সেখানে, এবং এরকম অন্যান্য জায়গায় এগুলো ছিঁড়ে দিয়ে কিংবা সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা যখন রাত্রে জানতে পারি তখনই আমরা আর্জেন্ট ইমেল পাঠিয়ে দিয়েছি। কাঁধে কাঁধে আমরা ইমেল পাঠিয়েছি, হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠিয়েছি, আমরা সেই সময় প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজকে পাঠিয়েছি, আমরা ইমেল পাঠিয়েছি ডিসি নর্থকে, টালা পার্ক পুলিশ স্টেশনকে যেটা যার অধীনস্থ আরজিকর পড়ে, এবং চেয়ারম্যান গভর্নমেন্টের যে রিড্রেসাল কমিটি রয়েছে, গ্রিভান্স রিড্রেসাল কমিটি, তার চেয়ারম্যান ডক্টর সৌরভ দত্ত, তাকেও পাঠিয়েছি। এইটা করেছি প্রথমে। তারপরে আমরা আজকে আমাদের দুপুর 1টার সময় একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল যাবে আরজিকরের প্রিন্সিপালের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার সঙ্গে দেখা করার জন্য। এই প্রতিনিধি দলেতে থাকবেন যিনি সেক্রেটারি অব দি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ডক্টর করবি বড়াল, যিনি বর্তমানে প্রিন্সিপাল রামপুরহাট মেডিকেল কলেজে, তিনি যাবেন, এবং তার নেতৃত্বে যাবেন অন্যান্য যারা প্রতিনিধিরা যাবেন, ডক্টর অতনু বিশ্বাস, ডক্টর সৌরভ কুমার দাস, ডক্টর প্রণয় মাইতি, ডক্টর শ্রীশ চক্রবর্তী, ডক্টর রামিজ আহমদ। বলে দিই এই 5 জন কিন্তু আরজিকরের কর্মরত, আর অন্যান্য আমাদের কিছুজন মেম্বার্স যারা পিএইচএ তে রয়েছেন স্টেট বডিতে, তারা যাবেন। তারা গিয়ে প্রিন্সিপালকে এটা বলবেন। দাবি আমাদের এটাই রয়েছে যে ইমেলগুলোতে আমরা দিয়েছি, ইমেলেতে আমরা প্রথমে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, অর্থাৎ হেলথ সেক্রেটারি থেকে আরম্ভ করে, আমরা প্রিন্সিপাল থেকে আরম্ভ করে, ডিসি নর্থ থেকে আরম্ভ করে, স্থানীয় পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে, গ্রিভান্স রিড্রেসাল সেল সরকারের যেটা রয়েছে ডক্টর সৌরভ দত্ত, আমাদের 2-3টি বক্তব্যের মধ্যে প্রথমে এই বিষয়টা জানান দেয়া, দ্বিতীয়ত আমরা সিসিটিভি ফুটেজটা চাইছি, কারা এই কাজটা করেছেন সেটা আমরা জানতে চাইছি, এবং তৃতীয়ত আমরা বলছি যে আন্দোলনের নামেতে তাহলে কি আন্দোলনের মুখটা ঘুরে গেছে নাকি? এখন আন্দোলনের মুখটা ঘুরে গিয়ে আমাদের ব্যানারগুলো ছিঁড়ে দেয়া কিংবা সেটাকে সরিয়ে দেয়া, এটাই কি বর্তমানে আন্দোলনের যারা করছেন তাদের কাজ? এখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কাজটা করা হয়েছে তার প্রতিবাদ আমরা করছি। অন্যান্য সমস্ত হসপিটালেও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে ফ্লেক্স ব্যানার লাগানো ছিল, কারণ 8 তারিখে প্রথম কার্যনির্বাহী কমিটি রাজ্য স্তরের তার মিটিং ছিল। গতকালকে বোধহয় আরজিকরে কিছু ডেমনস্ট্রেশন ইত্যাদি আরজিকরের বাইরে এবং ভিতরে ছিল, কিন্তু আন্দোলনের নামে যেটা, কিন্তু এই আন্দোলনের নামেতে দেখা গেল তারপরে রাত্রিরে যে প্রায় 7টি জায়গায় প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যে ব্যানারটা ছিল আরজিকর হাসপাতালে, সেটা কোথাও সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে কিংবা সেটাকে ড্যামেজ করে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। তা ঠিক বুঝতে পারলাম না আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমাদের কমিটি মেম্বারসরাও যে আক্রোশটা কেন। প্রথমত এর প্রতিবাদ হবে, দ্বিতীয়ত আমরা যখন রাত্রিরে আমাদের নজরে এসছে যে এরকম 7টি জায়গায়, তার মধ্যে যে পিজেবি বিল্ডিং আছে মানে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, তারপর আপনার ডক্টর রাধা গোবিন্দ কর তার স্ট্যাচুর সেখানে, ট্রমা কেয়ার সেন্টার যেখানে সেখানে, এবং এরকম অন্যান্য জায়গায় এগুলো ছিঁড়ে দিয়ে কিংবা সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা যখন রাত্রে জানতে পারি তখনই আমরা আর্জেন্ট ইমেল পাঠিয়ে দিয়েছি। কাঁধে কাঁধে আমরা ইমেল পাঠিয়েছি, হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠিয়েছি, আমরা সেই সময় প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজকে পাঠিয়েছি,
আমরা ইমেল পাঠিয়েছি ডিসি নর্থকে, টালা পার্ক পুলিশ স্টেশনকে, টালা স্টেশনকে, যেটা যার অধীনস্থ আরজিকর পড়ে, এবং চেয়ারম্যান গভর্নমেন্টের যে রিড্রেসাল কমিটি রয়েছে, গ্রিভান্স রিড্রেসাল কমিটি, তার চেয়ারম্যান ডক্টর সৌরভ দত্ত, তাকেও পাঠিয়েছি। এইটা করেছি প্রথমে। তারপরে আমরা আজকে আমাদের দুপুর 1টার সময় একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল যাবে আরজিকরের প্রিন্সিপালের সঙ্গে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার সঙ্গে দেখা করার জন্য। এই প্রতিনিধি দলেতে থাকবেন যিনি সেক্রেটারি অব দি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, ডক্টর করবি বরাল, যিনি বর্তমানে প্রিন্সিপাল রামপুরহাট মেডিকেল কলেজে, তিনি যাবেন। এবং তার নেতৃত্বে যাবেন অন্যান্য যারা প্রতিনিধিরা যাবেন, ডক্টর অতনু বিশ্বাস, ডক্টর সৌরভ কুমার দাস, ডক্টর প্রণয় মাইতি, ডক্টর শ্রীশ চক্রবর্তী, ডক্টর রামিজ আহমদ। বলে দিয়ে এই 5 জন কিন্তু আরজিকরে কর্মরত, আর অন্যান্য আমাদের কিছুজন মেম্বার্স যারা পিএচএ তে রয়েছেন, স্টেট বডিতে, তারা যাবেন। তারা গিয়ে প্রিন্সিপালকে এটা বলবেন। দাবি আমাদের এটাই রয়েছে যে ইমেলগুলোতে আমরা দিয়েছি, ইমেলেতে আমরা প্রথমে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, অর্থাৎ হেলথ সেক্রেটারি থেকে আরম্ভ করে, আমরা প্রিন্সিপাল থেকে আরম্ভ করে, ডিসি নর্থ থেকে আরম্ভ করে, স্থানীয় পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে, গ্রিভান্স রিড্রেসাল সেল সরকারের যেটা রয়েছে ডক্টর সৌরভ দত্ত, আমাদের 2-3টি বক্তব্যের মধ্যে প্রথমে এই বিষয়টা জানান দেয়া। দ্বিতীয়ত আমরা সিসিটিভি ফুটেজটা চাইছি, কারা এই কাজটা করেছেন সেটা আমরা জানতে চাইছি। এবং তৃতীয়ত আমরা বলছি যে আন্দোলনের নামেতে, তাহলে কি আন্দোলনের মুখটা ঘুরে গেছে নাকি? এখন আন্দোলনের মুখটা ঘুরে গিয়ে আমাদের ব্যানারগুলো ছিঁড়ে দেয়া কিংবা সেটাকে সরিয়ে দেয়া, এটাই কি বর্তমানে আন্দোলনের যারা করছেন তাদের কাজ? এখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কাজটা করা হয়েছে তার প্রতিবাদ আমরা করছি। এবং আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে আবারও, যেটা আমাদের ম্যান্ডেট, মাননীয় মুখ্যমন্ত্রী এদিকে উন্নয়ন করবেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা সকলের উদ্দেশ্য পৌঁছানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত থাকুক সেই চেষ্টা করবেন। আর এইদিকে ক্যাম্পাসগুলোতে ভিড় করে পেশেন্টগুলো ঢুকতে পারছে না, তারা রীতিমতো মানে একবারই ভয় পেয়ে রয়েছে, সন্ত্রস্ত রয়েছে। তাহলে যে স্বাস্থ্য পরিষেবা নিতে এসছে তার নিবারণ হোক, সেই জায়গায় সে যদি আতঙ্কিত হয়, সেটা কিন্তু প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধে লড়ছে এবং লড়বে। এখানেই আমরা বলছি যে পেশেন্টের যে হেলথ কেয়ার সার্ভিস, সেটার উপরে যাতে কোনো রকম প্রভাব না পড়ে। আন্দোলন সকলেই করতে পারে, আমরাও প্রতিবাদ করছি, কিন্তু তাতে পেশেন্ট হেলথ কেয়ার সার্ভিস ডিস্টার্ব হওয়া উচিত নয়। কিন্তু আমরা গতকালকে এই ব্যানারগুলো কেন ছেড়া হবে? আমরা আবারও রিকোয়েস্ট করছি, কারণ আমরা খুব গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করছি।